নমস্কার, টিঙ্কার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি সুজি নারকেলের পায়েস। এই রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এটা তৈরি করা হচ্ছে। অনেকেই আছেন চালের পায়েস পছন্দ করেন না, তখন তারা এই সুজি নারকেলের পায়েসটা তৈরি করতে পারবেন। নিজেরা বাড়িতে যদি তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টের। বাড়িতে অনেক সময় গেস্ট আসলে আমরা চিন্তা করি কী করব, তখন চট করে এই রেসিপিটা যদি এই পায়েসটা করতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সুজি নারকেলের পায়েস বানানোর জন্য এখানে আমি সুজি নিয়েছি, চিনি নিয়েছি, আর এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। এখানে কিন্তু মাপটা হচ্ছে যতটা নারকেল ততটাই সুজি এবং চিনিও ততটা, তিনটেই সমপরিমাণে লাগবে। তিনটে উপকরণ আমি একসঙ্গে মেখে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে অল্প আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি গলে গেছে, এবার আমি যে উপকরণগুলো মেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভালো করে নেড়ে নেব। এটা মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, এমন করে নাড়তে হবে যাতে পোড়া লেগে না যায়। চিনিটা গলে গেছে, আমি কিন্তু এটা মিডিয়াম টু লো ফ্লেমেই আমি এটা করছি। চিনিটা গলে গেছে, চিনিটা গলে গেলে এটা নিজের থেকে একটা ঢেলা মতন হয়ে যাবে। অনেক সময় নারকেলে তেল ভাবটা কম থাকলে চিনিটা গলতে চায় না, তখন সামান্য একটুখানি জল দিয়ে দেবেন। যদি চিনি গলে যায় ঠিক আছে, না গলতে দেরি হলে আর কি সামান্য একটু জল দিয়ে দেবেন। এটাকে আমি নামিয়ে নেব। এটা হয়ে গেছে। এটা আমার করতে মিডিয়াম টু লো ফ্লেমেই তৈরি করছি। এটা আমার করতে সময় লেগেছে 2 মিনিট। নামিয়ে নিয়েছি আমি, এবার একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়েছে, উষ্ণ গরম থাকতে থাকতে করতে হবে, খুব গরমে হাত দেওয়া যাবে না, সেদিন একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। দুধ আমি আগের থেকে ফুটিয়ে ঘন করে নিয়েছি। দুধের মধ্যে আমি দুধটা আবার ফুটে উঠেছে, আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকমভাবে মিষ্টিটা আপনারা দেবেন, সেইভাবে ব্যবহার করবেন। আমি এখানে 4 চামচ চিনি দিচ্ছি। আমি এখানে কয়েকটা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি কাজু কিশমিশ চিনি সবে দিয়েছি, এবার আমি একটু নেড়ে দিচ্ছি। যেহেতু এটা ফুটে উঠছে, এবার আমি পায়েসের জন্য যেগুলো তৈরি করেছি সেগুলোকে দিয়ে দিচ্ছি। সুজির এই সাথে যে তৈরি করলাম এগুলো দিয়ে দিচ্ছি সব। হালকা হাতে একটু নেড়ে দিতে হবে, আর এটা কিন্তু পুরো মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে। এবার আমি এটা ফোটার জন্য অপেক্ষা করব। এটা কিন্তু বেশিক্ষণ ফোটাতে লাগে না, ফোটার 2-1 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই হবে। কারণ আমি সমস্ত উপকরণ মিশিয়ে একটা ডো তৈরি করে তারপরে আমি এটাকে তৈরি করছি, সেই কারণে এটা বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে। এটা খুবই চটজলদি রেসিপি। আপনারা তো অনেক রকমেরই পায়েস করে খেয়েছেন, এবার সুজি নারকেলের পায়েসটা করে দেখুন কেমন টেস্ট লাগবে। নিজেরা না করলে সেটা কখনোই বুঝতে পারবেন না। খুবই চটজলদি রেসিপি এটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমি এখানে একটা এলাচ গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা এলাচ গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি। কেউ যদি এলাচ অপছন্দ করেন তাহলে এলাচটা না দিলেও চলবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার এটা একটু আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। আমার সুজি নারকেলের পায়েস হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।